আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুবাইর বিন শরীফ পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ সিএসসি বিউবিটিতে। এইচএসসি আইসিটির লেকচার ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আলোচনা করছিলাম সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। আজকে আলোচনা করব বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করবেন এটা নিয়ে। খুবই একটা সহজ সিস্টেম নিয়ে আলোচনা করছি, আপনারা দেখলে হয়তো বুঝতে সহজ হবে এবং এক্সামে অনেক কম সময়ে আপনি সলভটা করতে পারবেন। চলুন শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল বাটনটি চাপুন, তাহলে নতুন নতুন ভিডিও পেতে থাকবেন। বাইনারি থেকে অক্টালে যদি আমরা রূপান্তর করতে যাই তাহলে আমরা কি করে করতে পারি। ধরুন আপনাকে একটি বাইনারি সংখ্যা দেওয়া হলো এবং এখান থেকে আপনাকে অক্টালে রূপান্তর করতে হবে। আমরা প্রিভিয়াস একটা লেকচারে দেখেছিলাম যে কিভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করা হয়। আমরা বলেছিলাম যে অক্টাল নাম্বারগুলোকে যেহেতু 0 থেকে 7 পর্যন্ত থাকে, এগুলোকে আমরা 3 বিট করে বাইনারিতে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এখন এই ধরনের ক্ষেত্রে কিভাবে সলভ করব, তাহলে বাইনারি যে নাম্বারগুলো থাকবে সেটা যদি পূর্ণ সংখ্যায় থাকে তাহলে মনে রাখবেন, পূর্ণ সংখ্যায় যদি থাকে তাহলে ঠিক এই ডান পাশের থেকে নিয়ে তিনটা করে আমরা গ্রুপ তৈরি করব, আর যেটা বাকি থাকবে সেটার জন্য যত বিট বাকি থাকবে ততগুলো শূন্য দিয়ে নিব। ঠিক আছে, তাহলে দেখুন আমাদের সলভ করার যে জায়গাটি সেখানে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা এখানে তিনটা করে আমরা নিয়েছি বিট, যেহেতু অক্টালকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি বাইনারি 3 বিটে। এখন যে এই যে বাকি থাকছে একে সামনে যদি আমরা 2টা 0 দিয়ে দিই তাহলে কিন্তু 3টা বিট পূর্ণ হলো। একটা বিট কি হতে পারে, বাইনারি বিট তো কত, 1 আর 0, তাহলে হয় সে 0 হতে পারে না হয় 1 হতে পারে। এই জন্য কি এখানে 0 দিয়ে আমি যদি প্রকাশ করি তাহলে এর কোনো ভ্যালু কিন্তু রিপ্রেজেন্ট করে না, বাট আমার 3 বিটের প্রকাশ তো করা সম্ভব হয়, এই জন্য আমরা 0 দিয়ে ফিল আপ করলাম। এরপরে আমরা এগুলোকে যদি রূপান্তর করে নিই অক্টালে তাহলে কি হবে দেখুন, 0 1 1 এটার মানে কত 3, এরপরে 1 1 1 এর মানে কত 7, এরপরে 0 0 1 এর মানে কত 1। এটা হচ্ছে অক্টালে রূপান্তর হয়ে গেল। এটাই মূলত আমাদের অক্টাল নাম্বারটি। আমরা যদি আরো কিছু উদাহরণ দেখার চেষ্টা করি, আরেকটা উদাহরণ যদি দেখি, ধরুন আমাকে একটি সংখ্যা দেওয়া হলো, সংখ্যাটি হয়তো এরকম, বাইনারি নাম্বারটি 1 1 0 1 0 1 1 1 এরকম একটি সংখ্যা দেওয়া হলো। তাহলে আমরা কি করব, ঠিক এই পাশ থেকে শুরু করব যদি এটা পূর্ণ সংখ্যা হয়। আর ভগ্নাংশের ক্ষেত্রে কি করব সেটা আমি এর পরে দেখাচ্ছি, একটু পরে। তিনটা করে জোড়া করে নিলাম। এরপরে আমার যে এখানে দেখুন 2টা বাকি আছে, তাহলে কি করব, সামনে একটা 0 বসিয়ে দিব, তাহলে আমার এটা ফ্লাপ হলো। এবার এগুলোকে আমরা যদি কনভার্ট করি, এটার মানে কত 7, এটার মানে কত 2, 1 0 মানে 2, আর এটার মানে কত 3। তাহলে এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অক্টাল নাম্বারটি। কাঙ্ক্ষিত অক্টাল নাম্বারটি কত 3 2 7। খুবই সহজ, কিন্তু অক্টালে আমরা রূপান্তর করে ফেললাম। এরপরে আমরা যদি ভগ্নাংশ সংখ্যা হয়, বাইনারি সংখ্যাটি কিন্তু যদি ভগ্নাংশ হয় তাহলে কি করব। সেই ক্ষেত্রে যে রেডিক্স পয়েন্ট, দশমিক যে বিন্দুটি, এটাকে আমরা রেডিক্স পয়েন্ট বলছি, এই পয়েন্টের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলোর এর আগে দেখছেন যে আমরা একেবারে ডান দিক থেকে নিয়ে বামের দিকে যাচ্ছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে কি করব, এই বাম থেকে ধরে ডানের দিকে জোড়া বাঁধতে শুরু করব, তিনটা করে। যেটা বাকি থাকবে তারপরে আমরা শূন্য বসাবো, যেহেতু দশমিকের জন্য কিন্তু এটা মনে রাখবেন, অনেকেই গুলিয়ে ফেলে যে পূর্ণ সংখ্যার জন্য আমরা যদি লাস্টে একটা 1 বাকি থাকছিল তার জন্য সামনে তার বামের দিকে যাচ্ছিলাম এবং 0 বসাচ্ছিলাম, কিন্তু এটা যদি দশমিক সংখ্যা হয়, এরকম রেডিক্স পয়েন্ট যদি থাকে, এটা যদি ভগ্নাংশ সংখ্যা হয় তখন কি করবে, এই রেডিক্স পয়েন্টের পরে তিনটা করে তো আমরা এই যে এরকম গ্রুপ করলাম, 3 বিট করে নিলাম, কিন্তু এই যে 1 বাকি আছে এর জন্য কি করব, এর পরে হচ্ছে 2টা শূন্য দিয়ে দিব 3 ঘর পূরণ করার জন্য। দেখুন এখানে আমরা সলভ করি, তিনটা করে এই যে নিলাম, এরপরে 1 তো বাকি, তাহলে কি করব, এর জন্য 2টা শূন্য দিয়ে দিলাম। তাহলে কি হলো, এটা কিন্তু দশমিকের জন্য করেছি, মাথায় রাখবেন, ভগ্নাংশ সংখ্যা যেটা। আর যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে অবশ্যই এই 1 যদি বাকি থাকে তার সামনের দিকে 0 বসাবো। ঠিক আছে, তাহলে আমার মানটা চেঞ্জ হবে না। এখন এটাকে যদি আমরা
রূপান্তর করি অক্টালে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অক্টাল নাম্বারটি পেয়ে যাব। দেখুন 100, এটাকে যদি আমরা অক্টালের জন্য রূপান্তর করতে চাই তাহলে কত আসবে 4। এরপরে কি 101 এর মানে আমরা জানি 5, আর 111 এর মানে হচ্ছে 7। তাহলে সহজে কিন্তু আমরা পেয়ে গেলাম। রেডিক্স পয়েন্টটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে কত 7, 5, 4। আচ্ছা, বিষয় হচ্ছে অনেকেই হয়তো ভাবছেন যে এত সহজে আমি কিভাবে রূপান্তরটা করে ফেললাম। সেটার জন্য একটা সহজ ট্রিক্স বলে দিই। সেটা হচ্ছে যে এই যে 0 এটার মানে হচ্ছে 1, এইভাবে চিন্তা করবেন। কারণ 2 to the power 0 মানে হচ্ছে 1। আমরা কিন্তু এর আগে ক্লাসগুলোতে দেখেছি। এইভাবে যদি আমরা সরাসরি চিন্তা করি 1, 2, 4, এখন ধরুন আমরা ডেসিমেলের ওই যে সংখ্যাগুলো রূপান্তর করছিলাম তখন এটা দেখেছিলাম। তো এখন ধরুন এই যে 0 আছে, এর জন্য এটাকে বাদ, এই বিটটাও বাদ, 0 আছে, তাহলে থাকলো কে 4। তাহলে কি আমার মানটা আসলো কত 4। এইভাবেই কিন্তু আমরা রূপান্তরটা সহজে করতে পারি। আরেকবার একটু দেখাই। এই যে দেখুন 101, এটার মানে কি এই 1টা কি 1, ওকে ফাইন 1, আর এই 0 ছিল কত 2, তার মানে কি এটা তো অন হয়নি, এই বিটটা কি হয়নি, কাজে লাগেনি, 0 আছে, সো এটা বাদ। এরপরের বিটটা ছিল মান কত 4, তাহলে এই 1 আর এই 4কে যদি যোগ করি তাহলে কত হয় 5। এই জন্য আমাদের 5 পেয়েছি। এইভাবে আপনারা বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবেন। আমরা যে ডেসিমেল রূপান্তরটা করেছিলাম, যে বাইনারি থেকে ডেসিমেল বা অক্টাল থেকে ডেসিমেল, হেক্সা থেকে ডেসিমেল, এই লেকচারগুলো একটু আপনারা দেখে আসবেন। লেকচার 7, 8, 9, 10 এগুলো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে লেকচার ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম।